এই যে মুর্শিদাবাদে ওয়াকাফ নিয়ে আন্দোলন হবে, ওই যে চন্দন দাস বা ওরা কি ওয়াকাফের বিরোধিতা করতে গিয়েছিল? তো ওদেরকে খুন করা হলো কেন? তার মানে সন্তুষ্ট করার জন্য। এই যে যাদের আজকে যাবজ্জীবন কারাদণ্ড, তার জন্য তো ওই লোকগুলো দায়ী না, দায়ী মমতা ব্যানার্জি, দায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন? যাকে জেলাগুলোকে টাইট দিতে, তো তারা অন্য লোককে টাইট দিতে গিয়ে যাদেরকে দিয়ে খুন করা হলো তারা তো এখন টাইট হচ্ছে। এরকম কতগুলো মামলা আছে বলুন তো? আর প্রতিটা মামলায় যদি এরকম করে 10 জন 11 জন করে সাজা হয়, 300 350 লোক অ্যারেস্ট হয়েছিল, তাদের প্রায় সকলে মুসলমান আছে। তো এই মুসলমান লোকগুলোর কি মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে লোককে খুন করতে পাঠিয়ে দিয়ে উপকার করলেন না? কি করলেন? কিন্তু ওই যিনি যাদেরকে গরু বলছেন, সেই গরুরা কি বুঝছে এটা? আমি বলবো যে আপনারা চিন্তা করুন, আপনারা কাজ করে খান, লেখাপড়া শিখুন, ভালো স্কুলে ছেলে মেয়েদের পাঠান, IIT IIMS তে ভর্তি হতে পারে দেখুন, ISS তে ভর্তি হতে দেখুন, প্রভাবের পদে যাতে আসতে পারেন দেখুন, প্রতিষ্ঠিত হন, তবে আপনাদের কেউ সম্মান করবে। ওই কুকুরের মতো এই টোকাটা খাওয়া হয়ে থাকলে কেউ কোনোদিন সম্মান করবে না, আপনাদেরকে ওই ক্রিমিনাল করবে। মমতা ব্যানার্জি ভাবটা বলে মুসলমানদের উন্নতির জন্য আলাদাভাবে কিছু করা হয়নি, কিন্তু তাদের ক্ষতিও করা হয়নি। কিন্তু মমতা ব্যানার্জি তাদের ঠ্যাঙাড়ি বাহিনী করে ক্রিমিনাল করে দিচ্ছেন, তাদের ভবিষ্যৎটা পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন। তারা যদি এখনো সচেতন না হন তাহলে কিন্তু তাদের বিপদ অনেক বেশি বাড়বে। হুমায়ুন কবির, মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ মন্দির করে প্রচার করছেন সাম্প্রদায়িক না, উনি শিলিগুড়ির মাটি কাড়াতে ভকাল মন্দির করে প্রচার করছেন সাম্প্রদায়িক না, উনি এখানে দুর্গাঙ্গন করছেন সাম্প্রদায়িক না। কিন্তু হুমায়ুন কবির একজন মুসলমান, তিনি মসজিদ করতে যাচ্ছেন, উনি সাম্প্রদায়িক হয়ে যাচ্ছেন। তো এটা তো দ্বিচারিতা, প্রথম কথা। দ্বিতীয় কথা, হুমায়ুন কবির কিন্তু সরকারি টাকায় মসজিদ করছে না, কিন্তু মমতা ব্যানার্জি মন্দির করছেন সরকারি টাকায়, যে টাকা আমাদের করের টাকা। আমাদের করের টাকা আপনি 27 নম্বর ধারা দেখবেন, কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের জন্য লাগানো যায় না, কিন্তু তিনি সে অপরাধ করছেন, তারপরেও তিনি পালিতে থাকছেন। কিন্তু হুমায়ুন কবির মসজিদ করতে যাচ্ছে, তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। তো মমতা ব্যানার্জিকে কেন বহিষ্কার করা হবে? দ্বিতীয় কথা, বাবরি মসজিদ নাম কলকাতায় শেক্সপিয়ার সরণি আছে। শেক্সপিয়ার কি রাস্তাটা তৈরি করেছিলেন? না শেক্সপিয়ার কোনো লোক তৈরি করেননি? আমাদের মতো লোকেরা করে শেক্সপিয়ার নাম দিয়েছেন। হোচিমিন সরণি আছে, আপনি এরকম কয়েক ঘন্টা উদাহরণ দিতে পারেন। তো শেক্সপিয়ার সরণির নাম দিলে যদি আপত্তি না হয়, হোচিমিন সরণির নাম দিলে যদি আপত্তি না হয়, তাহলে বাবরি মসজিদ নাম দিয়ে আপত্তি কেন হচ্ছে? সেটাতে একমাত্র কারণ যে অযোধ্যাতে যে বাবরি মসজিদ বলে যেটা ছিল সেটা ধ্বংস করে সেখানে মন্দির তৈরি করা হয়েছে, এই নিয়ে। হ্যাঁ, তো উনি যদি মসজিদ একটা তৈরি করেন, আমার তো মনে হয় পার্টির তাকে সাসপেন্ড করার কোনো কারণ হয়নি। বরং এর আগে হুমায়ুন কবির যেটা বলছেন, ঠিক কিনা আমি জানি না, তিনি বলছেন যে মমতা ব্যানার্জির পরামর্শ মতো তিনি বলেছিলেন যে মুর্শিদাবাদের 70% লোক মুসলমান, 30% মাত্র হিন্দু, এই 30%কে কেটে ভাগীরথীতে 1 ঘন্টার মধ্যে ভাসিয়ে দেওয়া যাবে। তখন তাকে কেন, মমতা ব্যানার্জির কথাই বলুন আর না বলুন, উনি কথাটা বলেছিলেন, তো তখন কেন তাকে বাড়ি থেকে বের করা হয়? তার মানে এটা আপত্তিজনক কথা মনে করা হয়নি। এটা প্রমাণ করে যে মমতা ব্যানার্জির কথাতেই তিনি বলেছিলেন। নাহলে এরকম কথা বলার পর কোনো একটা পার্টিতে যারা নিজেদেরকে সেকুলার বলে দাবি করে কোনো নেতা থাকতে পারেন? শুধু হুমায়ুন কবির বলেছে, ফিরহাদ হাকিম কি বলেছেন? ফিরহাদ হাকিম বলছেন যে কেউ যদি মুসলমান না হয়ে জন্মায় তাহলে সে অভিশপ্ত, তাকে দাওয়াতে ইসলামে নিয়ে এসে তাকে অভিশাপ মুক্ত করতে হবে। সংবিধানের নামে সকল নিয়ে কথা বলা যায়। ফিরহাদ হাকিমকে কেন বের করেননি দল থেকে? কেন মন্ত্রীপদ থেকে সরাননি? কেন মেয়র পদ থেকে সরাননি? তার মানে এটা মমতা ব্যানার্জি নির্দেশ ছাড়া উনি বলেন? তো মমতা ব্যানার্জি যেটা করছেন ঘোর সাম্প্রদায়িকতা। উনি অন্য যে কোনো দলের নেতাদের থেকে বেশি সাম্প্রদায়িক রাজনীতি করছেন।